আগামী সময়ের স্পোর্টসে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ সামিউর রহমান আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল ঢাকা টেস্টে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 179 রানের লিড নিয়ে এগিয়ে আছে। আগামীকাল শুরু হবে পঞ্চম অর্থাৎ শেষ দিনের খেলা, এবং শেষ দিনে আমরা অত্যন্ত রোমাঞ্চকর একটা দিনের প্রত্যাশা করছি। যদি বৃষ্টি এসে জল ঢেলে না যায় তাহলে এই ম্যাচে এখনো পর্যন্ত তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ এই টেস্টটি বাংলাদেশ জিততে পারে, পাকিস্তানও জিততে পারে, অথবা ড্রও হতে পারে। তার অনেকটাই নির্ভর করছে আগামীকালকে সকালে বাংলাদেশ কতটুকু রান করতে পারবে এবং সেই রানটা কতটা সময়ের মধ্যে তারা করতে পারবে। বাংলাদেশের রান যদি প্রথম 20 ওভারে তারা যদি 100 রানের মতো যোগ করতে পারে তাহলে বাংলাদেশের লিগটা 300 রানের কাছাকাছি যে দাঁড়াবে। তারপর যদি পাকিস্তান সামনে বাংলাদেশ 260-70 বা 300-র কাছাকাছি একটা রানের টার্গেট সেট করে, সেই ক্ষেত্রে 60 ওভার যদি দিনের খেলা বাকি থাকে তখনও পাকিস্তান সেই রানটা তাড়া করে জিততে চাইবে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে আগামীকালকে খুব রোমাঞ্চকর একটা দিন আমরা দেখতে যাচ্ছি। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তিনি এসেছিলেন ম্যাচের পরবর্তী সংবাদ সম্মেলনে। আশরাফুল এসে যেটা বললেন যে বাংলাদেশের ব্যাটিংটা ওনার কাছে বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার পর আবার যখন শুরু হলো, তারপর বাংলাদেশ যে কেন আরেকটু আক্রমণাত্মক হয়ে ব্যাটিং করলো না বা কেন আরেকটু আগ্রাসী হয়ে আরেকটু হায়ার রান রেটে ব্যাটিং করতে চাইলো না, তার জবাবে তিনি বলেছেন যে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, যেভাবে ব্যাটিং অর্ডার সাজিয়েছে তার কাছে ঠিকই মনে হয়েছে। বিশেষ করে মুশফিককে কেন আনা হলো, লিটনকে কেন একটু প্রমোশন দেওয়া হলো না, যেহেতু লিটন এখনো ওয়ানডে এবং টি-20 খেলেন, তার পক্ষে মুশফিকের চেয়ে একটু হাইয়ার স্ট্রাইক রেট রান করাটা হয়তো পসিবল। আশরাফুল তার যুক্তি দিয়ে বলেছেন যে মুশফিকও ব্যাট বলগুলো পানিশ করছেন। সেই জায়গাটাতে আবার পাকিস্তানের যে প্রতিনিধি হয়ে এসেছিলেন সালমান আলী আগা, তিনি বললেন যে তিনি একটু অবাক হয়েছেন যে বাংলাদেশ রেইন ব্রেকের পরে কেন আরেকটু অ্যাটাকিং মুডে ব্যাটিং করেনি, কারণ দিনের আজকে 165 মিনিট খেলা নষ্ট হয়েছে এই বৃষ্টির কারণে। 2 দিন ধরে দুপুরবেলা বৃষ্টি হলো, ম্যাচের আয়ু অনেকটাই কমে গিয়েছে, এবং যার প্রভাবটা আসলে শেষ দিনে এসে আমরা বুঝতে পারছি যে পাকিস্তানকে অল আউট করে ফেলার মতো পর্যাপ্ত সময় হয়তো বাংলাদেশের বোলারদের হাতে নাও থাকতে পারে। সেই জায়গাটা থেকে আসলে বাংলাদেশের বোলাররা, বিশেষ করে ডে 5-এ বাংলাদেশের 2 স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, তারা আসলে কতটা এই উইকেট থেকে সুবিধা নিয়ে পাকিস্তানকে কত দ্রুত তারা অল আউট করে ফেলতে পারবেন, সেটাই হচ্ছে আসলে আগামী কালকের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। বাট তার আগে যেটা সকালের সেশনটাতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে একটু চালিয়ে খেলতে হবে। 20 ওভারে 100-র মতো রান যদি করতে হয় তাহলে ওভার প্রতি 5 রানের মতো করে রান তুলতে হবে, যেটা ওয়ানডেতেও বাংলাদেশকে আমরা অনেক সময় এই রান রেটে রান করতে স্ট্রাগল করতে দেখি। বাট টেস্টে যদি ফল আনতে চায় বাংলাদেশ, তাহলে বাংলাদেশকে এরকমই একটু আউট অফ দ্য বক্স কোনো একটা কিছু করতে হবে।